হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ উইথ ফরেন। আজকে আমরা যে টপিকটা নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। আচ্ছা, তো এই প্রেজেন্ট টেন্স আমরা এর আগের যে লেসনটা ছিল, এর আগের যে ক্লাসটা ছিল, সেখানটায় আমরা দেখলাম টেন্স মানে হচ্ছে কি, টেন্স মানে হচ্ছে ক্রিয়ার কাল। কোনো একটা কাজ কোন সময়ে সম্পন্ন হলো সেটাই হচ্ছে আমাদের কি এই টেন্স। টেন্সের বাংলা হচ্ছে ক্রিয়ার কাল। তো সেখানে আমরা দেখেছিলাম কি প্রেজেন্ট টেন্স হচ্ছে, টেন্স হচ্ছে তিন প্রকার। কি কি? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। যেমন ধরো প্রেজেন্ট মানে কি, এই যে আমি তোমাদের সামনে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। এবার আমি এখানটায় ছিলাম একটা সময়ে, তাহলে সেটা কি হবে? সেটা আবার হবে কি, ছিলাম তার মানে অতীতকাল। আবার হয়তো আমি এদিকে যাব, এটা কি, এটা হচ্ছে ফিউচার টেন্স। তাহলে টেন্স আমরা জেনেছিলাম কি তিন প্রকারের। কি কি? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। তো এবার আমরা যে যে জায়গাটাতে এখন আসবো সেটা হচ্ছে কি, প্রেজেন্ট টেন্সেরও ভাগগুলি পড়বো। প্রেজেন্ট টেন্সও চার প্রকার, আবার পাস্ট টেন্সও চার প্রকার, ফিউচার টেন্সও আবার চার প্রকার। তো আজকে প্রেজেন্ট টেন্সের যে চারটা ভাগ, সেই চারটা ভাগ নিয়ে আজকে আমরা আলোচনা করব। সবার প্রথম পার্টটা কি আছে, বর্তমানকালে সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্স কাকে বলে? সিম্পল প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে কোনো একটা কাজ নিয়মিত ঘটবে, অর্থাৎ কোনো অভ্যাস হতে পারে। যখন কোনো একটা কাজ কোনো একটা ব্যক্তি বা যাই হোক না কেন, সেটা কি করবে, সেটা হচ্ছে রেগুলারলি করবে। অর্থাৎ এটা তার অভ্যাসও হতে পারে, এটা তার অভ্যাসও হতে পারে, কিংবা চিরন্তন সত্য ঘটনাও হতে পারে। তাহলে যখন কোনো একটি ভার্ব পড়লে আমরা যেমন দেখা যাচ্ছে করে, করে শব্দটার মধ্যে দিয়ে কি বুঝি আমরা? করে মানে সে কাজটা পূর্বেও করতো, এখনো করে এবং ভবিষ্যতেও করবে। এই ধরনের কাজগুলি হচ্ছে কি, এই ধরনের কাজগুলি হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্স এর বাংলা হচ্ছে সাধারণ বর্তমান। যখন সেই কাজগুলি কি করবে, যে কোনো কাজগুলি, কোনো একটি কাজ আগেও হতো, এখনো হয়, ভবিষ্যতেও হবে। সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য পূর্ব দিকে ওঠে, তো সূর্যের যে পূর্ব দিকে ওঠা, সেটা কি আগেও হতো, এখনো হচ্ছে, আর ভবিষ্যতেও হবে। তো এই যে কাজটা, যে একটা কোনো একটা নিয়মিত ঘটনা বা অভ্যাস ইত্যাদি বোঝাবে, তখন তাকে বলা হবে সিম্পল প্রেজেন্ট টেন্স। চলো কয়েকটা উদাহরণ নিয়ে নিই। সবার প্রথম যে আছে, রাম ডাস ইট। রাম ইহা করে। আমি যদি বাংলায় রাম ইহা করে, তার এই যে করে শব্দটা কি বলো, এটা অতীতকালও বোঝায় না, এটা ভবিষ্যৎকালও বোঝায় না। কি বোঝালো? রাম কাজ করে, অর্থাৎ কি এটা তার অভ্যাসের মধ্যে, বা মনে করো এটা তাকে করতেই হয় রোজ। সেরকম রাম ইহা করে, এটা হচ্ছে রাম ডাস ইট, রাম ডাজ ইট। তো এবার দেখো রাম ডাজ ইট। আচ্ছা, এখানে একটা খুব মজার বিষয়, ভালো করে লক্ষ্য করো। দেখো, আমরা যখন বাংলায় করতাম, বাংলায় করলে কি বলি? রাম ইহা করে। এই সেন্টেন্সটাতে কোনো ভুল আছে? ভুল নেই। আর ইংরেজিতে কি? রাম ডাজ ইট। অর্থাৎ ইংরেজিতে কি হয়, ইংরেজিতে ভার্বটা সাবজেক্টের পর পর আসে, ইংরেজিতে ভার্বটা সাবজেক্টের ঠিক পরেই আসে। আবার এখানে কি, এখানে অবজেক্টটা বাংলায় আমরা প্রথমে ব্যবহার করে ফেলি, তাহলে অবজেক্টটা ইংরেজি ভাবে কোথায় কোথায় এখানে হয়ে যায়, একটু চেঞ্জ হয়। যেমন রামের পরে ইহা, আবার ইংরেজিতে কি হয়, রামের পরে ভার্ব, রামের পরে অবজেক্ট, রামের পরে ভার্ব। আর বাংলায় হচ্ছে রামের পরে আহ অর্থাৎ তার সাবজেক্টের পরে অবজেক্ট বসবে, ইংরেজিতে সাবজেক্টের পর কি হবে, সাবজেক্টের পর ভার্ব বসবে। তো চলো এবার, রাম ডাজ ইট, রাম ইহা করে। আমরা বই পড়ি, আমরা বই পড়ি তার মানে কি, আমরা একসময় সবার প্রথম বই যখন পড়া শুরু করেছিলাম, সেই ওয়ান থেকে এখনো অবধি পড়ছি এবং ভবিষ্যতে আরো পড়বো। তো এই যে কথাটা আছে, আমরা বই পড়ি, এটা একটা কি অভ্যাস, যেটা কি হয়, যেটা হচ্ছে ক্রমাগত ভাবে চলছে। মা রান্না করে, তো মায়ের যে রান্না করার কাজটা, সেটা কি, তিনি সে অনেক দিন আগে পূর্বে শুরু করেছেন, এখনো চলছে, ভবিষ্যতেও চলবে। তো কোনো একটা কাজ যখন অতীতকালে শুরু হয়েও, আহ, কোনো একটা কাজ পূর্বে শুরু হয়ে গেল, এখনো চলছে, আর ভবিষ্যতেও সেটা চলবে, সেটা হচ্ছে কি, রাম ডাজ ইট। তো এদেরকে বলা হয় হ্যাবিটও বলতে পারো। আরেকটা শব্দ আছে ইউনিভার্সাল ট্রুথ, মানে চিরন্তন সত্য। এগুলো কিন্তু চেঞ্জ হয় না। যেমন চাঁদ পৃথিবীর চারদিকে ঘোরে, এই যে ঘটনাটা কি আছে, চাঁদ পৃথিবীর চারদিকে ঘোরে, চাঁদের যে পৃথিবীর চারদিকে ঘোরার কাজটা, সেটা কি নিয়মিত ভাবে হয়। তো এটা হবে সিম্পল প্রেজেন্ট টেন্স। বোঝা গেল? চলো না, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আচ্ছা, কন্টিনিউ এই শব্দটার মধ্যেই কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি। কন্টিনিউ মানে কি, ধারাবাহিকভাবে কোনো একটা কাজ করে যাওয়া।
ঠিক আছে। নাও আই এম টিচিং নাও, তার মানে কি আমি এখন পড়ছি, আমি এখন পড়ছি। ইউ আর ওয়াচিং টিভি, তোমরা টিভি দেখছো, বা ইউ আর স্টুডেন্টস আর লিসনিং টু দেয়ার টিচার্স। তাহলে এটা এইভাবে কি হয়, কোনো একটা ঘটমান, ঘটমান বলতে কি বুঝি, যে কাজটা ক্রমাগতভাবে চলছে, ঠিক আছে। আর যদি কেউ হঠাৎ করে আমাকে এসে জিজ্ঞাসা করলো যে কারো সম্পর্কে জিজ্ঞাসা করলো, ও কোথায়, আমি বাড়িতে, এবার তারপর সে কি করছে, তখন আমি বলবো হ্যাঁ সে ভাত খাচ্ছে বা সে কাজ করছে। এই যে কথাগুলি বলা হলো, করছে, যাচ্ছে, খাচ্ছে, দেখছে, পড়ছে, শুনছে, সে যুক্ত শব্দগুলো যে যে দেওয়া আছে, সে সে যুক্ত শব্দ এখানেও আছে। তো এগুলো কি হয় সবসময়, এটা সবসময় হয় প্রেজেন্ট কন্টিনিউ টেন্স। আচ্ছা, সিম্পল প্রেজেন্ট টেন্সের আরেকটা নাম ছিল, সেটা কি প্রেজেন্ট ইনডিফিনিট। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে ঘটমান, এর আরেকটা ইংরেজি শব্দ হচ্ছে কি প্রেজেন্ট প্রোগ্রেসিভ। চলো আমরা এবার উদাহরণ নিই। যেমন রাম ইজ ডুইং ইট, রাম ইহা করছে। এই যে তার করার কাজটা কি এখন করছে, এট দ্য মুমেন্ট মানে এখন সে করছে কাজটা। আচ্ছা, আমরা এখন বই পড়ছি, আমরা আমাদের বই পড়ার কাজটা কি এখন হচ্ছে, চলছে। আরেকটা দেওয়া আছে কি মা রান্না করছেন, মায়ের রান্না করার কাজটা কি এখন, এখন মায়ের রান্না করার কাজটা চলছে। তো এই যে রানিং অবস্থায় কোনো একটা কাজ যদি হয়, তখন তাকে বলা হবে কি, তখন তাকে বলা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আরো একটু সহজভাবে যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে কি হয়, তাহলে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কখন হবে, ঠিক আছে। কোনো একটা কাজ যদি কি হয়, কোনো একটা কাজ যদি রানিং, গাড়িটা চলছে, আমরা দূর থেকে দেখতে পাচ্ছি কি গাড়িটা চলছে, তো এটা বলবো দ্য কার ইজ কি মুভিং, বা কার ইজ রানিং, কার ইজ রানিং। তো দিস ওয়ে, এই যে ঘটমান বর্তমান কাল, এটা এটা বাংলা হচ্ছে ঘটমান বর্তমান কাল। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর বাংলা কি হবে তাহলে, ঘটমান বর্তমান, যে কাজটা এখন চলছে। চলুন আমরা এবার নেক্সট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট আমরা কি বুঝি, প্রেজেন্ট পারফেক্ট বলতে আমরা কি বুঝি, প্রেজেন্ট পারফেক্ট মানে হচ্ছে কোনো একটা কাজ সদ্য সমাপ্ত হয়েছে, এই মাত্র শেষ হলো, এর এখনো রেজাল্টটা আমাদের কাছে পৌঁছায়নি, তো সেক্ষেত্রে কি হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেটা দেওয়া আছে পুরা ঘটিত বর্তমান, অর্থাৎ কাজটা কি হবে, কাজটা হয়ে যাবে, কাজটা আগেই হয়ে গেছে, পুরা ঘটিত, ঘটিত মানে কি যে কাজটা ঘটে গেছে, পুরা ঘটিত মানে পূর্বেই কাজটা হয়ে গেছে, কিন্তু কয়েক মুহূর্ত আগে বা জাস্ট শেষ হয়েছে কাজটা, ঠিক আছে, তখন এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন রাম ইহা করেছে, করেছে, দেখো কি কিভাবে চেঞ্জ হচ্ছে ভালো করে দেখবা। এটা কিছু রাম, আমরা এখন বই পড়ছি, পড়ছি, এখানে করেছে, তাহলে এটা কি বুঝলো, এটা করছে না কিন্তু করেছে, মানে কাজটা সমাপ্ত হয়ে গেছে, রাম হ্যাজ ডান ইট, রাম ইহা করেছে। পয়েন্ট যেটা দেওয়া আছে, আমরা সকালে বই পড়েছি, আমরা সকালে বই পড়েছি, সরি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না, আমরা সকালে বই পড়েছি। এখানে কি হয়, আমরা সকালে বই পড়ার মধ্যে কি হলো, আমরা উই, এখানে আবার হ্যাভ অথবা হ্যাজ আসতে পারে, আবার রিড এর সাথে কি হবে, সরি সরি হ্যাভ হ্যাভ, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে অবজেক্ট। এটা হচ্ছে কি, অর্থাৎ মা আমার রান্না করার যে কাজটা সেটা কি, সেটা হয়ে গেছে। আচ্ছা চলো না, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাঁ জাস্ট কিছু মুহূর্ত আগে মানে কাজটাকে শেষ করা হচ্ছে, কিন্তু এটা ফল এখনো আমাদের হাতে আসেনি, এটা হচ্ছে, এটা কি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কোনো একটা কাজ যদি অতীতকালে শুরু হয়েছে, কোনো একটা সময়ে সেই কাজটা শুরু হয়ে গেল, শুরু হওয়ার পরে কি হলো সেই কাজটা এখনো চলছে, ঠিক আছে, তো তখন তাকে বলা হবে কি, তখন তাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর বাংলাটা কি, এর বাংলা হচ্ছে পুরা ঘটমান বর্তমান, অর্থাৎ পূর্বেই শুরু হয়েছে কিন্তু এখনো সে কাজটা কি এখনো চলছে। তবে রাম ইহা 1 ঘন্টা যাবত করছে, রামের কোনো একটা কাজ, কোনো একটা অ্যাকশন, সেটা কি রাম ইহা 1 ঘন্টা যাবত, ওই যে 1 ঘন্টা পূর্বে শুরু হয়েছিল, কাজটা কিন্তু শেষ হয়ে যায়নি, কাজটা এখনো চলছে, এই জন্য এটা হচ্ছে
কন্টিনিউয়াস। ও হো, এটা একটা ভুল হয়েছে, সরি। কন্টিনিউয়াস, CONTINU। তো CONTINUOUS, কন্টিনিউয়াস। এখানে দেখতে হয় CONTINUOUS, না ঠিক আছে, এখানে ঠিক আছে, এখানে একটা ভুল হয়ে গেছিল। হুম। তো এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, মানে পুরা বর্তমান, বর্তমান আমি একটু আগে বললাম এটা কি, রাম হ্যাজ বিন ডুইং ইট, রাম হ্যাজ বিন ডুইং ইট। আচ্ছা, এখানে একটা বলছি গো, রাম হ্যাজ বিন ডুইং ইট, তাহলে যাবত শব্দটা হবে না, ঘন্টা শব্দটা হবে না। রাম হ্যাজ বিন ডুইং ইট, রাম ইহা করছে, রাম ইহা করছে। আমরা সকাল থেকে পড়ছি, উই হ্যাভ বিন, দেখো রামের পরে হ্যাজ আসলো, উই এর পরে আবার কি আসলো, হ্যাভ আসলো। যেহেতু এটা প্লুরাল, এই জন্য হ্যাভ আসলো। উই হ্যাভ বিন, সবার প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে বিন, তারপরে রিড প্লাস আইএনজি। নির্দিষ্ট সময় দেওয়া আছে, তো ওই জন্য কি হলো, সিন্স মর্নিং। কোথায়, সিন্স মর্নিং, এটা সকালবেলা থেকে কি করছে, উই হ্যাভ বিন রিডিং, আমরা সকাল থেকে বই পড়ছি, তাহলে হচ্ছে উই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং। মা 1 ঘন্টা যাবত রান্না করছেন, মা 1 ঘন্টা, মায়ের যে রান্না করার কাজটা সেটা কি, সেটা 1 ঘন্টা আগে শুরু হয়েছিল, এখনো কিন্তু কাজটা শেষ হয়ে যায়নি, এখনো চলছে। তো কোনো একটা কাজ অতীতকালে শুরু হয়ে নির্দিষ্ট একটা সময়ে শুরু হলেও, হ্যাঁ শুরু হয়েও পরবর্তীতে সেটা কি যদি রানিং অবস্থায় থাকে তখন তাকে বলা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। উই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং। এখানে আরেকটা দেওয়া আছে, মা 1 ঘন্টা যাবত রান্না করছেন, এটা কি হলো, মাদার হ্যাজ বিন কুকিং ফর এন আওয়ার, 1 ঘন্টা যাবত তিনি রান্না করছেন। চলো, তো আশা করি বোঝা গেল। যদি তোমাদের কোথাও অসুবিধা বা থাকে তো অবশ্যই কমেন্টে তোমরা জানাবে। আর এটা তোমরা স্ক্রিনশট দিয়েও রাখতে পারো, তাহলে তোমাদের মোবাইলে সেভ হয়ে থাকবে। ওকে, দেন টাটা।